প্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জুনায়েদ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা এখন লাইভে আমার এই ক্লাসটি দেখছো, তোমরা আমাকে কমেন্ট করে তোমাদের কোনো সমস্যা জানাতে পারো, অথবা আমাকে মেসেজ করেও জানাতে পারো। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণীর গণিত, পিথাগোরাসের উপপাদ্য। বিজ্ঞানী পিথাগোরাস সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সম্পর্ক নিয়ে, বাহুগুলোর মধ্যে যে সম্পর্ক, তাদের একটি বৈশিষ্ট্য নিরূপণ করেন, যেটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপপাদ্য নিয়ে আলোচনার আগে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করি। তোমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে সপ্তম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে, পঞ্চম শ্রেণীতে এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে তোমাদের ধারণা আছে। তারপরেও এই পিথাগোরাসের উপপাদ্য আলোচনার পূর্বে তোমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমি সেটাকে আরেকটু স্পষ্ট করতে চাই। সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু, এই তিনটা বাহুর তিনটা নাম আছে, যেটা অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু নেই। একটু লক্ষ্য করে দেখে, ABC একটি সমকোণী ত্রিভুজ। এখন সাধারণত যে বাহুটা ভূমির দিকে থাকে, মাটির দিকে থাকে, সেটাকে আমরা বলি ভূমি। যেটা লম্ব হয়ে থাকে, খাড়া হয়ে থাকে, আমরা সেটাকে বলি লম্ব। আর সমকোণের বিপরীত দিকে যে বাহুটি থাকে সেটাকে আমরা বলি কি অতিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্যে আমরা কি পেলাম? এটা অতিভুজ, এটা ভূমি, আর এটা লম্ব। পিথাগোরাস এই সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু, এই তিনটা বাহুর মধ্যে যে একটা সম্পর্ক নিরূপণ করেন, সেই সম্পর্কটাকে বলি আমরা পিথাগোরাসের উপপাদ্য। সম্পর্কটা হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমাদের ABC সমকোণী ত্রিভুজ, যার বিকোণ এক সমকোণ। তাহলে সমকোণের, আমরা আগে বলেছি সমকোণের বিপরীত বাহু যেটা, সেটা হচ্ছে অতিভুজ। এখানে অতিভুজ কোনটা? এসি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমরা পেলাম কি? এসি অতিভুজ। তাহলে এসি স্কয়ার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অপর দুই বাহুটা কি? একটি বাহু হচ্ছে এবি এবং অপর বাহু কি? বিসি। তাহলে এসি স্কয়ার সমান আমরা লিখতে পারি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। মূলত এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে উপপাদ্য, এটা প্রমাণ করার তোমাদের শ্রেণীতে অর্থাৎ অষ্টম শ্রেণীতে 3টা পদ্ধতি আছে। আরো একটা পদ্ধতি আছে, সেটা পরবর্তী শ্রেণীতে তোমরা যখন উঠবে তখন এই সম্পর্কে জানতে পারবে। 3টা পদ্ধতি: এক সমকোণী ত্রিভুজের সাহায্যে, আরেকটা হচ্ছে দুটি সদৃশ ত্রিভুজের সাহায্যে, আরেকটা হচ্ছে বীজগণিতের সাহায্যে। আজকে আমরা যে পদ্ধতিটা শিখবো সেটা হচ্ছে দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে কিভাবে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা যায় সেই সম্পর্কে তোমাদের আজকে আমরা শিখাবো। আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমান এক সমকোণ। আমরা ধরে নিই অতিভুজ AC সমান B, AB সমান C এবং BC সমান A। আমরা 3টা বাহুর আরো 3টা নাম দিয়ে নিলাম আমরা, যে অতিভুজ AC সমান B, লম্ব AB সমান C এবং ভূমি BC সমান A। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। অর্থাৎ আমরা AC সমান কি ধরে নিলাম? AC সমান আমরা ধরে নিলাম B, তাহলে B স্কয়ার সমান C স্কয়ার প্লাস A স্কয়ার। আমরা প্রমাণ করব কি B স্কয়ার সমান C স্কয়ার প্লাস A স্কয়ার। এবার অঙ্কন, আমরা BC কে D পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন CD সমান AB সমান C হয়, যেন CD সমান AB সমান C হয়। D বিন্দুতে DE লম্ব অঙ্কন করি যেন DE সমান BC সমান A হয়। আমরা BC এর সমান করে কিন্তু DE টা অঙ্কন করছি। তারপরে CE এবং AE যোগ করি। আমরা কি করলাম? BC কে D পর্যন্ত বর্ধিত করলাম যেন CD সমান AB সমান C হয়। এবার D বিন্দুতে DE লম্ব অঙ্কন করি। যখন আমি লম্ব অঙ্কন করলাম তখন কিন্তু এখানে একটা সমকোণ, DE লম্ব অঙ্কন করি যেন DE সমান BC সমান A হয়। তারপরে CE এবং AE যোগ করি। এবার প্রমাণ, আমাদের মূল যে ত্রিভুজ ABC, এটা কি ত্রিভুজ? এটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ বিকোণ এক সমকোণ। আমরা আরেকটি যে ত্রিভুজ অঙ্কন করে নিলাম CDE, এই ত্রিভুজটা কেমন? এটাও সমকোণী ত্রিভুজ, কারণ আমরা D বিন্দুতে DE লম্ব অঙ্কন করেছি। যখন DE লম্ব অঙ্কন করেছি তখনই এখানে সমকোণ, অর্থাৎ CDE ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এখন
এ বি সি এবং সিডিই উভয় সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা লক্ষ্য করি ত্রিভুজ কি কি? ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই এর মধ্যে আমরা কি কি সমান পাচ্ছি? এক নম্বরে এবি সমান সিডি, এবি সমান সিডি সমান কি? সমান সি। দুই নম্বরে আমরা পাচ্ছি বিসি সমান ডিই সমান, এটা কার সমান? এটা আমরা ধরে নিছি এ। এবং তিন নম্বর অন্তর্ভুক্ত এবিসি কোণ সমান অন্তর্ভুক্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস তোমাদের পড়িয়েছিলাম যে দুইটি ত্রিভুজের একটির দুই বাহু অপরটির দুই বাহুর সমান হলে এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ দুইটিও যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয়কে ত্রিভুজদ্বয় সর্বসম। এখন আমরা দেখছি এবিসি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডি, এই ত্রিভুজদ্বয়ের মধ্যে এক নম্বর শর্ত আমরা পেলাম এবি সমান সিডি সমান সি, বিসি সমান ডিই সমান এ এবং অন্তর্ভুক্ত এবিসি কোণ সমান অন্তর্ভুক্ত সিডি ই কোণ। এখানে উভয় সমকোণ, উভয়ই সমকোণ। তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই আমরা বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ কেমন? এই দুইটা ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। দুটা ত্রিভুজ যখন সর্বসম হয় তখন তাদের ভিতরে অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। এখন আমরা লিখতে পারি এবিসি ত্রিভুজের এসি সিডিই ত্রিভুজের সিই এর সমান এবং বিএসি কোণ, বিএসি কোণ সমান এই ত্রিভুজের এসিডি কোণ। আমরা এটা লিখতে পারলাম কেন? আমরা আগে প্রমাণ করে নিলাম যে এবিসি এবং সিডিই ত্রিভুজদ্বয় সর্বসম। যখন ত্রিভুজদ্বয় সর্বসম তখন আমরা বলতে পারছি যে এই ত্রিভুজের এসি এই ত্রিভুজের সিই বাহুর সমান। এবার যেহেতু এসি সমান বি, তাহলে সি সমান কি হবে? বি এর সমান। আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান বা 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি সি কোণ প্লাস বি এ সি কোণ প্লাস এ সি বি কোণ সমান কত? দুই সমকোণ। এখন এবিসি এই কোণটি একাই যদি এক সমকোণ হয় তাহলে বিএসি কোণ এবং এসিবি কোণ এই দুটা কোণ মিলে হবে আর এক সমকোণ। আমরা লিখতে পারি বিএসি কোণ প্লাস
এ সি বি কোণ সমান এক সমকোণ। এখন আমরা জানি এক সরল কোণ সমান দুই সমকোণ। একটি সরল রেখার কোন বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় কি এক সরল কোণ। এখন এই বিন্দুতে যদি এমন তিনটা কোণ উৎপন্ন হয়, একটা, দুইটা, তিনটা, তাহলে এই তিনটা কোণ যোগ করেও কত হবে? দুই সমকোণ হবে। আমরা লক্ষ্য করি সি বিন্দুতে এরকম তিনটা কোণ আছে, তাহলে সি বিন্দুতে যে কোণ তিনটা, এই তিনটা কোণের সমষ্টি কত হবে? দুই সমকোণ। আমরা এখানে তিনটা কোণের সমষ্টি লিখতে পারি এ সি বি কোণ প্লাস এ সি ই কোণ প্লাস ইসিডি কোণ সমান দুই সমকোণ। বা এসি ই কোণ, আমরা এই দুটা কোণকে আমরা এক জায়গায় যদি আনি, এসি বি কোণ প্লাস ইসিডি কোণ সমান দুই সমকোণ। বা এসি কোণ প্লাস, এখন এই দুইটা কোণ মিলে এক সমকোণ। আমরা আগেই প্রমাণ করে আমরা পাইলাম যে ইসিডি কোণ, ইসিডি কোণ এই কোণটা কার সমান? বিএসি কোণের সমান। তাহলে আমরা এখানে লিখছি এসি বি কোণ ইসিডি কোণ। আমরা যখন দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করছিলাম তখন আমরা পাইছিলাম যে ইসিডি কোণ এই কোণটা আবার কোন কোণের সমান? এই কোণটা হচ্ছে তোমার বিএসি কোণের সমান, বিএসি কোণ। এখন আমরা পাইলাম যে দুইটা কোণ মিলে কত? এই যে বিএসি কোণ প্লাস এসিবি কোণ, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে এক সমকোণ। তাহলে আমরা লিখতে পারি এসি ই কোণ প্লাস দুইটা কোণ মিলে কত? এক সমকোণ। তাহলে প্লাস এক সমকোণ সমান দুই সমকোণ। বা এসি ই কোণ প্লাস এসি ই কোণ সমান দুই সমকোণ। এই এক সমকোণ যদি এই পারে চলে যায় তাহলে দুই সমকোণ বিয়োগ এক সমকোণ। বা এসি ই কোণ সমান, এসি ই কোণ সমান আমরা কি পাচ্ছি? দুই সমকোণ বিয়োগ এক সমকোণ সমান হলো এক সমকোণ। অতএব এসিই, এখন আমরা পাচ্ছি যে এই কোণটিও সমকোণ। আমরা প্রথমে এবিসি ত্রিভুজের বি কোণ এক সমকোণ ছিল, আমরা যে ত্রিভুজটা অঙ্কন করে নিলাম সিডিই, এখানে ডি কোণ এক সমকোণ। এবং আমরা সিই এবং এই যোগ করে যে আরেকটা ত্রিভুজ পেলাম এসিই ত্রিভুজ, আমরা প্রমাণ করে পাচ্ছি যে এখানে এই এসিই এই কোণটিও কি এক সমকোণ। আমরা লক্ষ্য করি এখন একই ভূমির উপরে দুইটা বাহু যখন লম্ব হয় তখন সেই বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। আমরা লক্ষ্য করি এবি বাহু বিডের উপরে লম্ব, আবার ডিই বাহু এটাও বিডের উপরে লম্ব।
একই বাহুর উপরে দুইটা বাহু যখন লম্ব, অর্থাৎ এ বি এবং ডিই উভয়ই যখন বিডের উপরে লম্ব, তখন এ বি এবং ডিই এই বাহুদ্বয় কেমন? সমান্তরাল। আমরা ট্রাপিজামের যে বৈশিষ্ট্য বা ট্রাপিজামের যে সংজ্ঞা, সেখান থেকে আমরা জানি কোন চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে, কোন চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে এবং সমান্তরাল কিন্তু সমান নাও হতে পারে, সমান্তরাল হলে সেই তো চতুর্ভুজকে বলা হয় ট্রাপিজিয়াম। তাহলে অঙ্কন অনুসারে আমরা পাচ্ছি এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। গত ক্লাসে আমি যখন তোমাদের শ্রেণীতে ক্লাস নিয়েছিলাম, তখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র তোমাদের বলেছিলাম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণ, আমি লিখে তোমরা লক্ষ্য করো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ এদের লম্ব দূরত্ব, এদের লম্ব দূরত্ব। তোমরা বোর্ডে লক্ষ্য করো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ এদের লম্ব দূরত্ব। এদের বলতে যে দুটো সমান্তরাল বাহু, সেই দুটা বাহু একটা বাহু থেকে আরেকটা কত দূরে, কতটুকু দূরে আছে, সেটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে সমান্তরাল বাহু কোন দুটা? ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু আমরা পেলাম এ বি এবং ডিই। তাহলে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে এ বি প্লাস ডিই, এবং এদের লম্ব দূরত্ব, অর্থাৎ এ বি থেকে ডিই কত দূরে। আমরা দেখতে পাচ্ছি যে বিডি দূরত্ব, এ বি এবং ডি এদের মধ্যে দূরত্ব কত? বিডি। তাহলে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ এদের লম্ব দূরত্ব, অর্থাৎ বিডি। এখন আমরা লক্ষ্য করছি এই ট্রাপিজিয়ামের মধ্যে তিনটা সমকোণী ত্রিভুজ আছে। ট্রাপিজিয়ামের ভিতরে একটি ত্রিভুজ আছে এ বি সি, আরেকটা ত্রিভুজ সি ডি ই, এবং আরেকটা ত্রিভুজ এ সি ই। এবং আমরা প্রমাণ করলাম যে তিনটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজ ছিল, আমরা এটা অঙ্কন করে নিয়েছিলাম এবং আমরা প্রমাণ করে পেলাম যে এ সি ই এই ত্রিভুজটিও সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এই তিনটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা একত্র করি, এক জায়গায় যদি যোগ করি, তাহলে কার সমান হবে? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। অর্থাৎ একটা জমিকে তুমি যদি 3 ভাগ করো, যে কোনো ভাবে তুমি 3টা ভাগ করলে, একটা জমিকে তুমি যে কোনো ভাবে 3টা ভাগ করলে মনে করো, তাহলে 3টা ভাগ সমান কি হবে? 3টা ভাগ এক জায়গায় যোগ করলে ওই মোট যে জমিটা ছিল সেই মোট জমির সমান হবে। এখন আমরা এই ট্রাপিজিয়ামের ভিতরে যে তিনটা ত্রিভুজ আছে, সেই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা একত্র করি, এক জায়গায় যোগ করি, তাহলে কার সমান হবে? এই বড় যে এ বি সি ডি বড় যে চতুর্ভুজ ক্ষেত্র, অর্থাৎ বড় যে ক্ষেত্র ট্রাপিজিয়াম, সেই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র এবিসি ত্রিভুজ ক্ষেত্র
এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই, ত্রিভুজ ক্ষেত্র এসিই সমান কি হবে? সমান ট্রাপিজাম ক্ষেত্র এবিডিই, সমান ট্রাপিজিয়াম ক্ষেত্র এবিডিই। এখন আমরা বললাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এবিসি যে ত্রিভুজ, ত্রিভুজ ক্ষেত্র প্রথমে আমরা আসি এবিসি, এই ত্রিভুজের হাফ গুণ ত্রিভুজের ভূমি কোনটা? এই ত্রিভুজের ভূমি বিসি, অর্থাৎ আমরা বিসি লিখি প্রথমে, হাফ গুণ বিসি গুণ উচ্চতা কি? উচ্চতা এবি, হাফ গুণ বিসি গুণ এবি প্লাস এবার ত্রিভুজ ক্ষেত্র সিডিই, এই ত্রিভুজের হাফ সূত্রের হাফ, ভূমি কোনটা? ভূমি সিডি, উচ্চতা ডিই। এবার এসিই এই ত্রিভুজের হাফ গুণ ভূমি সিই, উচ্চতা এসি। এবার ট্রাপিজামের ক্ষেত্রে যে আমার ক্ষেত্রফল আগে তোমাদের বোর্ডে লিখলাম, হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ সমান্তরাল বাহু কোনটা? এবি প্লাস ডিই, এবি প্লাস ডিই গুণ এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ বিডি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদের এই জ্যামিতির সর্বশেষ যে হিসাবটা, এই হিসাবটা কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটু এখানে হিসাবটা যদি মনোযোগ দিয়ে করো তাহলে ভুল হবে না। আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম এক জায়গায়, যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই এক জায়গায় যোগ করলে কার সমান? ট্রাপিজাম ক্ষেত্র এবিডিই। এখন ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি অর্থাৎ সিডি গুণ উচ্চতা অর্থাৎ ডি। এবং ত্রিভুজ ক্ষেত্র এসিই এর ক্ষেত্রফল হাফ গুণ, এখানে ভূমি হচ্ছে সিই, উচ্চতা এসি। এবং ট্রাপিজাম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, অপর দিকে সমানের ডানের দিকে ট্রাপিজাম ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ সমান্তরাল বাহু এবি প্লাস ডিই এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি। এবার আমরা মানগুলো বসাই। হাফ গুণ বিসি সমান আমরা কি ধরছিলাম? বিসি সমান আমরা ধরেছিলাম হচ্ছে এ, আর এবি সমান হচ্ছে সি। তাহলে হাফ এসি প্লাস হাফ এখানে সিডি, সিডি সমান হচ্ছে সি, আর ডি সমান এ, এখানে হাফ সিই সমান বি ইন্টু এসি সমানও বি। এদিকে হাফ গুণ এবি সমান সি আর ডিই সমান এ গুণ। এবার আমরা লক্ষ্য করি যে এই বিডির মধ্যে কিন্তু আবার দুইটা অংশ আছে, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত যার মান হচ্ছে এ, সি থেকে ডি পর্যন্ত যার মান কত? সি। তাহলে আমরা এখানে লিখতে পারি বিডির বদলে লিখতে পারি এ প্লাস সি।
এবার আমরা হিসাবে আসি, হাফ ইন্টু এসি প্লাস হাফ এসি প্লাস হাফ বি ইন্টু বি সমান বি স্কোয়ার, হাফ সি প্লাস এ ইন্টু সি প্লাস এ, আমরা এটাকে লিখতে পারি সি প্লাস এ হোল স্কোয়ার। এখন হিসাবটা আমরা উপরে আসি, বাম পক্ষ থেকে যদি আমরা হাফ কমন নিই তাহলে আসে এসি প্লাস এসি, এসি প্লাস এসি প্লাস বি স্কোয়ার, এদিকে আছে হাফ ইন্টু সি প্লাস এ হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2ca প্লাস a স্কোয়ার। আমরা উভয় দিক থেকে যদি হাফ বাদ দিয়ে দিই তাহলে বাম পক্ষে কি থাকে, এসি প্লাস এসি অর্থাৎ 2ac প্লাস বি স্কোয়ার, ডান পক্ষে আমরা হাফ বাদ দিলাম, থাকে সি স্কোয়ার প্লাস 2ac প্লাস a স্কোয়ার। এবার উভয় পক্ষ থেকে যদি আমরা 2ac বাদ দিই তাহলে বাম পক্ষে থাকে বি স্কোয়ার, ডান পক্ষে থাকছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা প্রথমেই বলছিলাম যে আমাদের প্রমাণের বিষয় বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে প্রমাণিত। আমি প্রথম থেকে তোমাদের আর একটু মনে করে দিই, প্রথমে আমরা কি পেলাম যে এবিসি, আমরা ধরে নিলাম যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ এক সমকোণ। তাহলে অতিভুজ এসি, লম্ব এবি এবং ভূমি বিসি। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমরা ধরে নিই যে এসি সমান বি, এবি সমান সি এবং বিসি সমান এ। এখন অঙ্কন কি করলাম, আমরা বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান এবি সমান সি হয়, অর্থাৎ এটা এবং এটা সমান। ডি বিন্দুতে ডিই লম্ব অঙ্কন করি যেন ডিই লম্ব অঙ্কন করি যেন ডিই সমান বিসি সমান ডিই সমান বিসি সমান এ হয়। তারপরে সিই এবং এই যোগ করি। আমাদের চিত্র কমপ্লিট হয়ে গেল। এবার প্রথমে আমরা কি প্রমাণ করছিলাম, প্রথমে প্রমাণ করছিলাম যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই এই দুটা ত্রিভুজ সর্বসম। এই দুটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এবিসি এবং সিডিই এই দুটা ত্রিভুজের মধ্যে কি কি শর্ত সমান তোমাদের দেখালাম। এক নম্বরে আমরা পেলাম যে এবি সমান সিডি, এবি সমান সিডি। দুই নম্বরে ছিল এই ত্রিভুজের বিসি, এই ত্রিভুজের ডিই, এবি সমান সিডি সমান সি এবং বিসি সমান ডি সমান এ, এবং অন্তর্ভুক্ত
এ বি সি কোণ সমান অন্তর্ভুক্ত সিডি ই কোণ। সেটা ছিল 3 নম্বর শর্ত। এখন দুটা ত্রিভুজের মধ্যে যখন 3টা শর্ত সমান হয় তখন আমরা বলি যে দুটা ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা পেলাম যে এ বি সি এবং সি ডি ই এই দুটা ত্রিভুজ সর্বসম। যখন দুটা ত্রিভুজ সর্বসম তখন তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান। আমরা লিখতে পারি যে এসি সমান সিই সমান বি এবং বি এ সি কোণ এই ত্রিভুজের ই সি ডি কোণের সমান। ই সি ডি কোণের সমান। এখন আমরা প্রমাণ করলাম যে এসিই এই কোণটিও সমকোণ, অর্থাৎ এসিই এই ত্রিভুজটিও সমকোণী ত্রিভুজ। সেটা প্রমাণের সময় সি বিন্দুতে আমরা জানি যে সি বিন্দুতে একটি সরল কোণ, যদি আমরা মনে করি যে সি বিন্দুতে একটি কোণ, তাহলে সি বিন্দুতে একটি সরল কোণ, এক সরল কোণ সমান হচ্ছে 2 সমকোণ। এখন সি বিন্দুতে 3টা কোণ মিলে একটা সরল কোণ। 3টা কোণ কি কি? একটি হলো এসি বি কোণ, আরেকটি এসি ই কোণ, আরেকটি ইসি ডি কোণ। তাহলে এই 3টা কোণ একত্র করলে যদি আমরা এক জায়গায় যোগ করি তাহলে কত হবে? 2 সমকোণের সমান হবে। আমরা এসি বি কোণ প্লাস এসি ই কোণ প্লাস ইসি ডি কোণ সমান 2 সমকোণ। এখন বা এসি ই কোণ, এই দুইটা কোণকে আমরা এক জায়গায় করছি, এখানে ইসিডি কোণ। এই দুটা কোণকে আমরা এক জায়গায় যখন করছি তখন আসছে এসি বি কোণ প্লাস ইসিডি কোণ সমান 2 সমকোণ। বা এসি কোণ প্লাস এসি বি কোণ প্লাস এবার ইসিডি কোণ, এটা কার সমান? ইসিডি কোণটা বিএসি কোণের সমান। তাহলে ইসিডি কোণের বদলে আমরা লিখলাম হচ্ছে বিএসি কোণ সমান 2 সমকোণ। এখন এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণ যখন একাই এক সমকোণ তখন এই দুইটা কোণ অর্থাৎ বিএসি কোণ এবং ইসিবি কোণ, এই দুইটা কোণের যোগফল আর এক সমকোণ। তাহলে আমরা এই দুইটা কোণের বদলে আমরা কি লিখতে পারছি? এক সমকোণ। বা এসি ই কোণ প্লাস এটা এক সমকোণ সমান 2 সমকোণ। বা এসি ই কোণ সমান 2 সমকোণ বিয়োগ 1 সমকোণ সমান 1 সমকোণ। তাহলে আমরা পেলাম এসি ই কোণ, এই কোণটি 1 সমকোণ, অর্থাৎ এসি ই ত্রিভুজটিও একটি সমকোণী ত্রিভুজ। এখন একই ভূমির উপরে দুইটা যদি লম্ব হয় তাহলে তারা পরস্পর সমান্তরাল। বিডি ভূমির উপরে এবি লম্ব এবং ডিই লম্ব, তাহলে এবি এবং ডিই এরা কেমন? এরা সমান্তরাল। তাহলে অঙ্কন অনুসারে এ বি ডিই একটি ট্রাপিজিয়াম। আমরা ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য জানি, যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয়।
যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয় তাকে ট্রাপিজাম বলে। তাহলে এ বি ডি ই একটি ট্রাপিজাম। এবং তোমরা এটাও জানো যে আমি পূর্বে আলোচনা করেছি যে ট্রাপিজামের ক্ষেত্রফল সমান হাফ গুণ সমান্তরাল বাহুদের যোগফল গুণ এদের মধ্যবর্তী দূরত্ব। এখন এই ট্রাপিজামের ভিতরে যে তিনটা ত্রিভুজ আছে সেই তিনটা ত্রিভুজ আমরা একত্রে যোগ করলাম, যোগ করে যোগফলটা কার সমান হবে? যোগফল সমান হবে এ বি ডি ই এই ট্রাপিজাম ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমরা সেই হিসাবে তোমাদের আবারও দেখাই। ত্রিভুজ ক্ষেত্র এবিসি এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই সমান ট্রাপিজাম ক্ষেত্র এবিডিই। ট্রাপিজাম ক্ষেত্র এবিডিই। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি বিসি, হাফ গুণ বিসি গুণ উচ্চতা এবি, এটা হাফ গুণ সিডি গুণ উচ্চতা ডিই প্লাস হাফ গুণ এসি ত্রিভুজের ভূমি সিই গুণ উচ্চতা হচ্ছে এসি সমান ট্রাপিজামের ক্ষেত্রফল আমরা পেলাম হাফ গুণ সমান্তরাল বাহুদের যোগফল অর্থাৎ হাফ গুণ এবি প্লাস ডিই গুণ এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি। আমরা বিডি সমান আবার একবারে বিডি না লিখে এটা লিখতে পারি, বিডির মধ্যে আছে বিসি বিসি প্লাস সিডি। এবার বাহুগুলোর মান আমরা বসিয়ে দিই। হাফ গুণ বিসি এর মান হচ্ছে এ আর এবির মান সি, তাহলে হাফ এসি। সিডি সমান হচ্ছে সি আর ডি সমান এ, এখানেও হাফ এসি আর এখানে হাফ ইন্টু বি তার মানে হাফ বি স্কয়ার। এদিকে হাফ ইন্টু এবির মান সি আর ডি এর মান হচ্ছে এ, এখানে আমরা পাচ্ছি সি প্লাস এ। আমরা উভয় দিকে হাফ কমন নিই, হাফ কমন নিলে এখানে এসি প্লাস এসি প্লাস বি স্কয়ার, এদিকে হাফ সি প্লাস এ ইন্টু সি প্লাস এ। আমরা জানি যে এ প্লাস এ ইন্টু এ সমান এ স্কয়ার, বি ইন্টু বি সমান বি স্কয়ার, ঠিক সি প্লাস এ ইন্টু সি প্লাস এ সমান হচ্ছে সি প্লাস এ হোল স্কয়ার। এখন উভয় দিক থেকে আমরা হাফ বাদ দিয়ে দিই, হাফ বাদ দিলে আমরা এখানে পাচ্ছি এসি প্লাস এসি 2ac প্লাস বি স্কয়ার, এদিকে হাফ আমরা বাদ দিচ্ছি, তাহলে সি প্লাস এ হোল স্কয়ার অর্থাৎ সি স্কয়ার প্লাস 2ca প্লাস এ স্কয়ার বা এবার উভয় দিকে আমরা 2ac যদি বাদ দিই তাহলে থাকে বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এটা ছিল আমাদের প্রমাণের বিষয়, অর্থাৎ বি স্কয়ার তার মানে এসি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সি স্কয়ার অর্থাৎ এবি লম্ব আর বিসি স্কয়ার তার মানে ভূমি স্কয়ার অর্থাৎ
অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার আরেকটা উপপাদ্য, যেটা পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়লাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এর বিপরীত উপপাদ্যটি হচ্ছে কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। একটু লক্ষ্য করো, মনে করি এ বি সি একটি ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজ আগে বলতে পারছি না। মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার এ বি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। কি বলা হলো? যে কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান হলে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। শেষের কোন দুই বাহু? শেষের বাহু হচ্ছে এসি বিসি। তাহলে এসি এবং বিসি এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটি? সি কোণ। আমাদের প্রমাণ করতে হবে কি যে সি কোণ হচ্ছে এক সমকোণ। এখন অঙ্কন আমরা ডিইএফ একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এবার আমরা যে ত্রিভুজটা অঙ্কন করছি সেই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ। ডিইএফ একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি যার এফ কোণ এক সমকোণ। আমরা এর আগের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। যখন ডিইএফ আমরা বলছি ডিইএফ সমকোণী ত্রিভুজ অর্থাৎ এফ কোণ যখন এক সমকোণ তখন এফ কোণের বিপরীত বাহু এটা অতিভুজ। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি? ডিই স্কয়ার। ডিই স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। এবার আমরা ডিইএফ একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার এফ কোণ এক সমকোণ আর কি ডিএফ সমান এসি, এই ডিএফটা এসি সমান করে আঁকালাম এবং ইএফ বিসি সমান করে। তাহলে অঙ্কন কি? আমরা ডিইএফ একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি যার এফ কোণ এক সমকোণ, ডিএফ সমান এসি এবং ইএফ সমান বিসি। এখন প্রমাণ, যেহেতু ডিইএফ একটি সমকোণী ত্রিভুজ তাহলে ডিএফ স্কয়ার সমান ডিই স্কয়ার সমান ডিএফ স্কয়ার প্লাস
ই এফ স্কোয়ার। এবার আমরা ডি ই স্কোয়ার সমান ডিএফটা কার সমান, ডিএফ এই বাহুটা কার সমান, এই ত্রিভুজের এসি এর সমান। এসি স্কোয়ার প্লাস ইএফটা কার সমান, এই ত্রিভুজের বিসি এর সমান, বিসি স্কোয়ার বা ডিই স্কোয়ার সমান। এবার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটা সমান কি, এই যে আমরা এখানে লিখে রাখছি যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার, এবি স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে আমরা যদি স্কোয়ার বাদ দিই বা রুট করি তাহলে আমরা পাচ্ছি ডিই সমান এবি। তাহলে আমরা ডি সমান কি পেলাম, এই ডিই সমান পেলাম এই ত্রিভুজের এবি এর সমান। এবার ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর মধ্যে কি কি সমান। এক নাম্বার, এই ত্রিভুজের এসি এই ত্রিভুজের কার সমান, ডিএফ এর সমান অঙ্কন অনুসারে। এই ত্রিভুজের বিসি এই ত্রিভুজের ইএফ এর সমান এবং 3 নাম্বার আমরা পেলাম এই ত্রিভুজের এবি এই ত্রিভুজের ডিই এর সমান। এই দুটো অঙ্কন অনুসারে এটা আমরা প্রমাণ করে পেলাম যে এই ত্রিভুজের এবি এই ত্রিভুজের ডি এর সমান। আমরা জানি একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এবিসি এবং ডিইএফ এই ত্রিভুজ, দুটা ত্রিভুজের মধ্যে এসি এই ত্রিভুজের ডিএফ এর সমান, বিসি এই ত্রিভুজের ইএফ এর সমান এবং এবি এই ত্রিভুজের ডি এর সমান। অতএব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সর্বসম। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। দুটা ত্রিভুজ যখন সর্বসম তখন আমরা বলতে পারি যে অতএব সিকোণ সমান এক কোণ, সিকোণ সমান এক কোণ। এখন যেহেতু এক কোণ এক সমকোণ অতএব সিকোণ সমানও এক সমকোণ। আমাদের এটা প্রমাণের বিষয় ছিল যে প্রমাণ করতে হবে কি যে সিকোণ সমান এক সমকোণ। তোমাদের আজকে 9ম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে, পিথাগোরাসের যে মূল উপপাদ্য এবং তার যে বিপরীত উপপাদ্য, আমরা দুটো উপপাদ্য তোমাদের আলোচনা করলাম। তোমরা মনোযোগ দিয়ে যদি এটা দেখো নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে। আমরা আগামী ক্লাসে জ্যামিতির অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে। আমাদের স্কুলের যে পেজ ঝুনাইদহ সেকেন্ডারি স্কুল, এই পেজে লাইক দিয়ে কমেন্ট দিয়ে তোমরা আমাদের এই পেজের সঙ্গে যুক্ত থাকবে। আমাদের এই পেজ থেকে এখন গত 12 তারিখ থেকে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। সব স্যার স্কুলের সব স্যারই ক্লাস নেবে। আমরা ইতিমধ্যেই একটা রুটিন তৈরি করেছি। রুটিনটা আমরা আমাদের পেজে অল্প দিনে দিয়ে দেব। ওটা হেড স্যারের কাছে দেওয়া হয়েছে, এখনো হয়তো বা কাজ শেষ হয়নি। পর্যায়ক্রমে সব ক্লাস আমাদের প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস হবে।
প্রত্যেক সপ্তাহে 3টা করে ক্লাস হবে। তোমরা একটু রুটিনটা আমরা অল্প দিনে ছাড়বো, রুটিনটা পেলে তোমরা লক্ষ্য করবে তোমাদের কোন শ্রেণীর ক্লাস কোন তারিখে কোন স্যারের আছে এটা তোমরা দেখবে। এবং আমাদের ক্লাসগুলো যদি তোমরা দেখো তাহলে নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।